কিয়ামতের ময়দানে তিন জায়গার কেউ কারো কোনো উপকার করবে না। সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাইবে, সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। হাউজে কাউসার যখন চলে আসবে, আল্লাহর নবী ডাকতে বলে, উম্মত সেদিন কেউ কাউকে চিনবে না। মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাবে, সেদিন কেউ কাউকে চিনবে না। আজকে তুমি যতই হাসাহাসি করো, নবীর বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় আগুন লাগে না। বুঝতে হবে তুমি নবীর মহব্বতের মানুষ তুমি হইতে পারো না। আল্লাহর নবী ডাকতে বলে, যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, সেদিন আমি রাহমাতাল লিল আলামিন আমার উম্মতদেরকে আমি তরায়া তরায়া তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে আমার দয়াল নবী জীবিনে, আমার মায়ার নবী জীবিনে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে যারা ছিল তোমার কত যে আপন, মরার পরে তারাই মিলে তোমায় পরাইবে কাফন। ও বন্ধু যারা ছিল তোমার কত যে আপন, মরার পরে তারাই মিলে তোমায় পরাইবে কাফন। তারাই আবার করবে দাফন, তাহারা রাখবে নিজম ঘরেতে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে যখন সাইরা যাব এই মায়ার দুনিয়া, কবরেতে রসুল সারা বন্ধু কাউকে পাইবা না। আজকে যদি আপনার অন্তরের ভিতরে রসুলের মহব্বত আপনি পয়দা করতে পারেন, আপনাদেরকে ছোট আকারে বাজান বলে যায়, আপনাকে নবী কোন কায়দায় বাঁচাইবে, কোন কায়দায় বাঁচাইবে। আপনি যদি নবীর উম্মত